শীতের ছিম তেল দেখলে দিচ্ছি দূরে থাক। বন্ধুরা গাছ নাই কিন্তু ফোন করে রান্না হবে আজকে হচ্ছে শালগম আর আলু আর শিম, এর সাথে যাবে টমেটো দিয়ে। আজকে আমি একটা নিরামিষ রান্না করব। নিরামিষটা খাইতে জিরা মজা লাগবে, জিরা বাটা দিলাম। আর এটা হচ্ছে সরিষা বাটা, রসুন আর একটু পেঁয়াজ একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে দিই। আমাদের মেয়েদের এবং মায়েদের তো প্রত্যেক দিন রান্না করতে হয় কিছু না কিছু। এই রান্নাটাও কিন্তু একটা অনেক ঝামেলা এবং কষ্টের, তারপরেও আমাদের রান্না করতে হবে। এই জন্যই যে আমার ছেলেমেয়েরা আছে, আমার হাজব্যান্ড আসে, উনি রাত্রে বাসায় আসে, খাবে, রান্না না করলে খাবে কি? রাঁধতেই হবে যত কষ্টই হোক। এভাবেই আমাদের দিনটা যায়। আমরা গৃহিণী অনেক কষ্ট করি, আমরা তো চাকরি করি না বলে আমরা কিন্তু কষ্ট করি না, আমাদের অনেক কষ্ট করেই দিনটাকে পার করতে হয়। কি রান্না করব এটা একটা বিরাট টেনশন। মাছ মাংস না থাকলে আজকে কী রান্না হবে, আজকে রান্নার টপিকটা কি, এটাও আমাদের মাথায় আনতে হয়, মাথায় এনেই কাজ করতে হয়। আর এই শীতে তো সবজিটা তো আছে, সবজিটা খুবই মজাদার একটা খাবার, সবজি না খেলে হয় না, সবজিটা খেতেই হবে। সেজন্য আমার এক এক দিনে এক এক রকম আইটেমের রান্না করি। আমি এখন এই মশলার মধ্যে লবণটা দেওয়া হয়েছে না, এবার আমি এখানে দেখানো লাগবে না, ওলকপিটা আগে দেবো। ওলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এই জন্য ওলকপিটা আগে দিয়ে দেবো। ওলকপি মানে শালগম, এটা আর কি। শালগমটা খাইতে মজা লাগে, খারাপ লাগে না। আলু সিমটা আমি পরে দেবো আর কি, সিমটা 10 মিনিট পরে, 15 মিনিট পরে দেবো সিমটা। আপাতত আমার এটা হোক। ঢেকে দিলাম। তরকারিটা দেখেন গায়ে সুন্দর নিয়ে আসছে। এবার আমি টমেটো দেবো।
পাকা টমেটো আর ধনে পাতা। শালগমটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। মাখা মাখা এভাবে এবার একটু পানি দেবেন। এবার 15-20 মিনিট লাগবে, 15 মিনিট বন্ধ করলো। তরকারিটা হয়ে গেছে। সবজি শিম, শালগম, টমেটো, আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামাবো। মাখা মাখা দেখুন। শীতের শিম, টমেটো, তারপর শালগম দিয়ে রান্না সবজি। দেখুন খুবই টেস্টি হয়েছে। আমি নিজে চেখে দেখছি, এই জন্য না, যে খাবে সেই বলবে আসলেই টেস্টি হয়েছে। লাস্ট একবার টেস্ট করে দেখি।